Hello everyone, this is Arnab Datta and today we are going to do who versus whom. তো চ্যাপ্টারটা আমরা একদম বেসিক থেকে করব আর who versus whom এটা জানার জন্য আমাদের দুটো কনসেপ্ট খুব ইজিলি খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। দেখে মনে হচ্ছে সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ খুবই একটা কমপ্লেক্স পার্ট, কিন্তু জিনিসটা খুবই ইজি যদি আমরা এক্সাম্পলস এর সাথে সেটা দেখতে পারি। লেটস সি ফর অ্যান এক্সাম্পল, I am playing chess. I am playing chess. চেস কে খেলছে এখানে? আমি, আই। তো আই এখানে সাবজেক্ট হবে। যে কাজ করছে সবসময় সে সাবজেক্ট হয়। আরেকটা এক্সাম্পল দেখে নি, আই লাইক ইটিং। এখানে সাবজেক্ট কে? আই, কারণ আমি খেতে ভালোবাসি, সো আই লাইক ইটিং। এবার অবজেক্টিভ কেসটা আরেকটা এক্সাম্পলের সাথে বুঝবো। লেটস সি, তো এখানে হচ্ছে she gave me a book. এখানে দেখো বইটা কে দিয়েছে? she gave মানে কি she কাজ করছে, এখানে she কি হবে? she হবে সাবজেক্ট। gave me বইটা কাকে দিচ্ছে? me এখানে হবে অবজেক্ট। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? she is a subject, me is an object because she is doing the work here, আর me এখানে কাজটা রিসিভ করছে। সো রিসিভিং এন্ডে যে থাকবে সে হবে অবজেক্ট, আর যে কাজ করবে সে হবে সাবজেক্ট। আরেকটা এক্সাম্পল, we will help them। এখানে হেল্প কে করবে? we, so we will be a subject আর them অবজেক্ট। কেন হচ্ছে এটা? কারণ এখানে হেল্প করছে we, তাই সাবজেক্ট, আর হেল্পটা রিসিভ কে করছে? them, so them will be object। সাবজেক্ট আর অবজেক্টের কেসটা আমরা কেন দেখলাম? কারণ হু আর হুম এই সাবজেক্ট আর অবজেক্ট এই কনসেপ্টের উপরেই ডিপেন্ড করে। তার মানে কি হচ্ছে? হু ইজ অলওয়েজ আ সাবজেক্ট and whom is always an object. who সাবজেক্ট হয়, whom অবজেক্ট হয়। ফর এক্সাম্পল আমরা দেখে নিই, ড্যাশ delivered this package। এখানে কি হবে? হু হবে নাকি হুম হবে? বলো, ভিডিওটা পজ করে দেখো। সো লেটস সি, এখানে ডেলিভার কে করছে? সাবজেক্ট। তো সাবজেক্ট হলে এখানে হু বসবে, হু ডেলিভার্ড দিস প্যাকেজ। নেক্সট, আরেকটা এক্সাম্পল দেখে নি, দিস প্যাকেজ was delivered to dash। এখানে হু হবে নাকি হুম হবে? বলো। দেখো এখানে দিস প্যাকেজ ওয়াজ ডেলিভার্ড টু হুম হবে। কেন? কারণ হুম হচ্ছে প্যাকেজটা রিসিভ করছে, আর এই সেন্টেন্সের ক্ষেত্রে প্যাকেজ ইজ দ্য সাবজেক্ট। সো দিস প্যাকেজ ওয়াজ ডেলিভার্ড টু হুম। এটা আমরা হু আর হুমের বেসিকটা জেনে নিলাম। এখন কোয়েশ্চেন্স
যদি আসে তবে হু আর হুম এই কনসেপ্টের উপরেই হবে, কিন্তু আমরা কি করব, আমরা একটা এবার শর্টকাট জেনে নেব। কারণ দেখো এক্সামসে এত সাবজেক্ট অবজেক্ট দেখার হয়তো টাইম থাকবে না, কারণ অনেক কোয়েশ্চেন্স থাকে। তো যদি শর্ট এন্ড ক্রিস্পি ওয়েতে যদি তোমাদের মানে কোয়েশ্চেন্স ট্যাকেল করতে হয়, তবে তোমাদের একটা সুন্দর ট্রিক দেখিয়ে দিচ্ছি, যেটা দেখলে হু আর হুম কোনোদিন আর ভুল হবে না। সো লেটস সি। এখানে আমরা যেই ট্রিকটা দেখব সেটা হচ্ছে ড্যাশের পর যদি ভার্ব থাকে তখন হু বসবে, আর ড্যাশের পর যদি নাউন অর প্রোনাউন থাকে তখন হুম বসবে। ভার্ব মানে কি? ভার্ব মানে কাজ, লাইক প্লেইং, ইটিং এটসেট্রা। হুম তখনই বসবে যখন তারপরে নাউন বা প্রোনাউন হবে। নাউন মানে কি? নাউন মানে নাম, লাইক রাম, সপ্তর্ষি এটসেট্রা। প্রোনাউন মানে কি? প্রোনাউন মানে হি, হিম, হার এটসেট্রা। এই জিনিসটা বুঝতে পারলে এবার নেক্সট আমরা কিছু এক্সাম্পলস করব। ওই এক্সাম্পলস গুলো যদি করতে পারো তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার। সো লেটস মুভ অন। ওকে, সো এই চারটে কোশ্চেন্স করার ট্রাই করো যে কনসেপ্টটা দিয়ে বললাম। এখানে কি বসবে বলো? হু নাকি হুম? ভিডিওটা পজ করে করে নাও, তারপর আমরা আনসার চেক করে নেব। সো লেটস সি। দ্য পারসন উইথ ড্যাশ আই ফট ওয়াজ মাই ফ্রেন্ড। এখানে আই কি? আই হচ্ছে প্রোনাউন। সো এখানে কি হবে? আমরা কি দেখলাম? হুম। দ্য পারসন উইথ হুম আই ফট ওয়াজ মাই ফ্রেন্ড। শি ইজ দ্য পারসন ড্যাশ আই ওয়াজ টকিং অ্যাবাউট। এখানে আই কি? সেম প্রোনাউন। এখানে কি বসবে? হুম। নেক্সট, গিভ ইট টু ড্যাশ ইউ ওয়ান্ট। এখানে বলো কি বসবে? হুএভার হবে নাকি হুমএভার হবে? এখানে কি আছে? ইউ। ইউ কি? প্রোনাউন। সো এখানে কি বসবে? গিভ ইট টু হুম এভার ইউ ওয়ান্ট। হুএভার হবে না, হুম এভার ইজ দ্য আনসার। নেক্সট, গিভ ইট টু ড্যাশ ওয়ান্টস ইট। ওয়ান্টস কি এখানে? ওয়ান্টস হলো ভার্ব। সো এখানে কি হবে? গিভ ইট টু হু এভার। গিভ ইট টু হু এভার ওয়ান্টস ইট। হুম এভার এখানে হবে না। সেম ভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব এখানে। We wanted to know dash acted in the movie. We wanted to know dash acted in the movie. এখানে কি আছে? acted. acted কি? verb. সো এখানে কি হবে? who. We wanted to know who acted in the movie. এবার চলো নেক্সট স্লাইডে আরেকটা কনসেপ্ট দেখে নিই। সো আমরা ট্রিকটা কি বুঝতে পারলাম? লিখে নাও ট্রিকটা খাতার মধ্যে। ইন sentences other than question, এই জিনিসটায় পরে আসবো। এই জিনিসটা কেন লিখছি এখানে স্টার মার্ক করে রাখো। ইন সেন্টেন্সেস আদার দেন কোয়েশ্চেন, when pronoun is followed by verb, use who. If followed by noun or pronoun, use
whom. ওকে, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। এবার এই জিনিসটাতে আসি, আদার দ্যান কোয়েশ্চেন। এই জিনিসটা আমি কেন লিখলাম, কারণ এটার পেছনে একটা বিশাল সিগনিফিকেন্স আছে যেটা আমরা দেখে নেব। আফটার প্রিপোজিশন অলওয়েজ ইউজ whom। এই জিনিসটা আমরা কেন করলাম? আফটার প্রিপোজিশন অলওয়েজ ইউজ whom ইন সেন্টেন্সেস আদার দ্যান কোয়েশ্চেন, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। ইন সেন্টেন্সেস আদার দ্যান কোয়েশ্চেন, এবার যখন কোয়েশ্চেন ফরম্যাটে কোনো কোয়েশ্চেন থাকবে, আবার শুনে নাও, আবার যখন কোয়েশ্চেন ফরম্যাটে কোনো কোয়েশ্চেন থাকবে সব সময় প্রিপোজিশন দিয়ে স্টার্ট হবে। ফর এক্সাম্পল, লেটস সি, বাই ড্যাশ ওয়াজ দি Mahabharata written। এখানে কি বসবে দেখো, বাই। বাই কি? প্রেপোজিশন। সো এখানে বাই হুম ওয়াজ দি রামায়ণ রিটেন, কারণ হুম কি? ইজ এন অবজেক্টিভ প্রোনাউন। হুম কি? অবজেক্টিভ প্রোনাউন। সো প্রেপোজিশনের পর সবসময় হুম বসবে, তাই জন্য ট্রিকটা ওই কোয়েশ্চেনেই কাজ করবে যখন ওটা কোনো কোয়েশ্চেন ফরম্যাটে থাকবে না। আরো এক্সাম্পলস করে নিই আমরা। By dash was the Ramayana written, এটা কি হবে? By whom? At dash are you staring, এটা বলো কি হবে? এখানে হবে whom। কেন? কারণ এখানে at আছে, and at is a preposition. My friend smiled at whom, কেন? কারণ at হচ্ছে preposition। ওকে, সো আশা করি তোমাদের who and whom এর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এটা জাস্ট ডেমো ভিডিও ছিল দেখে আমি খুব শর্টে জিনিসটা কভার করার চেষ্টা করলাম, কারণ সাবজেক্টিভ আর অবজেক্টিভ জিনিসটা খুব বড়। এবার এটা কভার করতে গেলে অনেকটা টাইম ইনভেস্ট করতে হবে। এটা জাস্ট হু আর হুম করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক। ওকে, থ্যাংক ইউ।